পরবর্তী যে প্রশ্নটি আমাদের কাছে আছে, মোবাইল রিচার্জ যে কার্ড এইটি কি অধিক মূল্যে ক্রয় করা যাবে? অনেক সময় কোনো কোম্পানির মোবাইল কার্ড এটি অধিক মূল্যে ক্রয় করতে হয়, যেমন 50 টাকার কার্ড 55 টাকায় কিনতে হয়। তো আমি দিচ্ছি 55 টাকা আর পাচ্ছি 50 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই বাড়তি দেওয়া এটি কি সুদ হিসাবে গণ্য হবে? দেখুন, মোবাইলের যেই রিচার্জ কার্ডগুলো পাওয়া যায়, যেটি আপনি 50 টাকা দিয়ে বা 60 টাকা 100 টাকা দিয়ে কিনছেন, এটি মূলত আপনি টাকা দিয়ে টাকা কিনছেন না। এটি দিয়ে মূলত আপনি মোবাইল ফোনে যোগাযোগ করার যে সুবিধা, যে সেবা, আপনি মূলত কথা বলার সেই সেবাটাকে কিনছেন। তো একটা সেবাকে কেনার ক্ষেত্রে যে কোনো মূল্যে এটিকে কেনা যাবে। এটি মানে আপনি 50 টাকার জিনিসটা 55 টাকা দিয়ে কিনছেন কিন্তু পাচ্ছেন 50 টাকা, ব্যাপারটা আসলে এরকম হয় না। বরং আপনি টাকা পাচ্ছেন না, আপনি একটা সেবা পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই একটা সেবা, যেহেতু যে কোনো সেবা হতে পারে, সেটি গ্রহণের ক্ষেত্রে যেমন কম বেশি টাকা করার যেটি অবকাশ আছে, ঠিক তদ্রূপভাবে এই মোবাইলের কার্ড কেনার ক্ষেত্রেও একই কথা। কারণ আপনি এখানে একটা কথা বলার মতো একটি সেবা আপনি এই মোবাইল কোম্পানি থেকে কিনছেন। এটি তারা যে কয় টাকা দিয়ে আপনার কাছে বিক্রি করবে, আপনি সেই টাকা দিয়ে যদি ইচ্ছা করেন কিনতে পারেন। এটি একেবারে স্বাভাবিক একটি প্রক্রিয়া। এইখানে সুদের আসলে কোনো বিষয় আমরা দেখছি না।